শীত মানে খেজুরের রস। সেই রসে স্বপ্ন বাঁচান পুষনাথ ও তার স্ত্রী। শীত এলেই জীবিকার এক অন্য ছবি ধরা দেয় কোচবিহার জেলার প্রত্যন্ত গ্রামে। দিনহাটা 1 নম্বর ব্লকের মাতালহাট গ্রামের কৃষিজীবী পুষনাথ ও তার স্ত্রী বছরের এই সময়টুকুতে খেজুরের রস সংগ্রহ করে গুড় তৈরি করে নিজেদের সংসারের হাল ধরেন। কৃষিকাজ করে বছরের বাকি সময় কাটলেও শীতকাল তাদের কাছে বাড়তি রোজগারের ভরসা। প্রায় ৪৫ বছরেরও বেশি সময় ধরে এই কাজ করে আসছেন পুষনাথ। শীত পড়তে কয়েক মাসের জন্য তিনি খেজুর গাছ কেনেন। কিসামত ১০গ্রাম গ্রাম পঞ্চায়েতের হোকদহ গ্রামে গাছ ভাড়া নিয়ে শুরু হয় তার কর্মযোগ্য। ভোর ৪টে থেকেই গাছে গাছে হাঁড়ি বসিয়ে রস সংগ্রহ, তারপর সেই রস জাল দিয়ে গুড় তৈরির দীর্ঘ প্রক্রিয়া। প্রায় ৩ থেকে ৪ ঘন্টার পরিশ্রমে তৈরি হয় খাঁটি খেজুরের গুড়। প্রতিদিন প্রায় ৮০ থেকে ৯০ লিটার রস সংগ্রহ হয়। সেই গুড় কিনতে কোচবিহার জেলা ছাড়াও আশেপাশের জেলা থেকে ভোরবেলাতে ভিড় জমান ক্রেতারা। স্ত্রী সর্বক্ষণ পাশে থেকে এই কাজে সহযোগিতা করেন। পুষনাথ জানান, কৃষিকাজে পরিশ্রম করেও সংসারে টানাপোড়েন থাকতো। শীতের কয়েক মাস খেজুরের গুড় তৈরি করে এখন কিছুটা হলেও স্বাবলম্বী হচ্ছেন তারা। এবছর চাহিদা এতটাই বেশি যে অনেক সময় সব ক্রেতাকে গুড় দিতে পারছেন না। তবু আশাবাদী পুষনাথ, পরিশ্রমই তাদের একমাত্র সম্বল। গুড়ের চাহিদা কেমন রয়েছে এবার? গুড়ের চাহিদা তো বহুত, কিন্তু গুড় দিবের পাওয়া যাচ্ছে না। গাছের রস এই যে মনে করো ওয়েদারের জন্য একদম গাছের রস কমে গেছে। আগে ৬-৭ টন করে রস হইতো, এখন তো মনে করো যে ওয়েদার তাদের গাছের রস নাই, ডাবি গেছে একদম। কতদিন থেকে কাজ করছেন? এই ধরো মনে করো এই জায়গায় ১৫-২০ বছর থেকে, মানে এইদিকে বুড়ে হয়ে গেলাম বেশ। কাজ করতে অসুবিধা হয় কখনো? হয় এইরকম ঠান্ডার ঠেলায় হয় আর কি, তবে ওটা তো আর এখন তো আমার কাজ তো আর অন্যজনে করতে পারবে না, আমার ছেলেকে দিয়ে নিয়ে চলে। এবার চাহিদা কেমন রয়েছে? চাহিদা ভালো। মানে যেভাবে চাহিদা রয়েছে সেভাবে কি আপনি মানে পারছেন দিতে? না, মানে একটু ইয়ে কম দিবে ধরছি, মানে কি সাপ্লাই, মানে গুড় দিবে পাওয়া যাচ্ছে না। লোক আইসে আর ঘুরে যায়, গাছের রস কম, 10 কেজি করে গুড় নামে, মানে দেওয়া সম্ভব হয় না? দেওয়া সম্ভব হয় না। সবাই খরিদ্দার ঘুরে যায়। আপনার বাড়ি বাড়ি কোথায়? বাড়ি মাতালার। মাথাঘাট থেকে এখানে হঠাৎ করে? এখানে মানে আমার গ্রামে একটু গাছের ইয়েটা কম, এখানে মানে গাছটা বেশি। আর গ্রামে আমার তো বহুত গাছ কাটা ইয়ে আছে, ওই জন্য আমরা এইদিকে আসি। আজকে তো মনে করো 15-20 বছর থেকে এইদিকে গাছ কাটবে ধরছি। আমরা বাড়িতে কাটি না, বাড়িতে আমার ভাবি ইয়ে ঠিয়ে আছে। এখানে কি শীত পড়তে এখানে চলে আসেন? হ্যাঁ, শীত পড়তে আর চলে আসি এখানে।